স্কুল পরিচালন সমিতিতে খর্ব হচ্ছে শিক্ষকদের প্রতিনিধিত্ব। শিক্ষার অধিকার আইন মেনে যে নতুন স্কুল পরিচালন সমিতি গঠনের পরিকল্পনা নিয়েছে সরকার, তাতে ৭৫% সদস্যই থাকছেন অভিভাবকরা। তার মধ্যে আবার ৫০% প্রতিনিধিত্ব মহিলাদের। বর্তমানে স্কুল পরিচালন সমিতির যে গঠনতন্ত্র, তাতে অভিভাবক প্রতিনিধি থাকেন ৬ জন, ৩ জন শিক্ষক থাকেন, শিক্ষাকর্মী ১ জন। ক্ষমতা বলে প্রধান শিক্ষক থাকেন পরিচালন সমিতিতে। সরকারি প্রতিনিধি এবং স্থানীয় শিক্ষা অনুরাগী ১ জন করে জায়গা পান পরিচালন সমিতিতে। বিধানসভায় বাজেট বিবৃতিতে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, পুনর্গঠিত পরিচালন সমিতির গঠনের পরিকল্পনার কথা। নয়া পরিচালন সমিতিতে ৭৫% প্রতিনিধিত্ব থাকছে ছাত্রছাত্রীদের মা বাবা কিংবা অভিভাবকদের। এর মধ্যে মহিলাদের প্রতিনিধিত্ব ৫০%। সরকারের ব্যাখ্যা, স্কুলে রাজনৈতিক প্রভাব কমাতে সমস্ত শ্রেণীর সমানুপাতিক প্রতিনিধিত্ব রাখা হয়েছে নয়া পরিচালন সমিতিতে। যদিও সমিতির গঠনতন্ত্রে দলতন্ত্র মুক্তির সম্ভাবনা নেই বলে মনে করছেন শিক্ষকদের একাংশ। কারণ অভিভাবকদের নির্বাচন বাস্তবে এ রাজ্যে রাজনৈতিক নির্বাচনের চেহারা নেয়। স্বাভাবিকভাবেই অলিখিতভাবে রাজনৈতিক দলের পছন্দ করা প্রার্থীরাই নির্বাচনে লড়বেন অভিভাবক হয়ে। প্রশ্ন উঠেছে, স্কুলের শিক্ষকের চেয়ে কোন মন্ত্রে একজন অভিভাবক তুলনামূলকভাবে বেশি দলতন্ত্রমুক্ত ও শিক্ষার প্রতি দায়বদ্ধ হতে পারেন। পাশাপাশি সরকারের মনোনীত সদস্য কিংবা স্থানীয় জনপ্রতিনিধি পরিচালন সমিতিতে থাকলে ঘুরপথে সেই তো রাজনীতিরই অনুপ্রবেশ। স্কুলের সার্বিক উন্নয়নের তাগিদে এ রাজ্যে পরিচালন সমিতির উদ্ভব। এখন পরিকাঠামো উন্নয়ন কিংবা শিক্ষকদের বেতন সব দায়িত্বই রাজ্য সরকারের। ক্রমশ প্রয়োজন কমলেও বিলুপ্ত হয়নি পরিচালন সমিতি। বাম আমলে এই সমিতির ছিদ্র দিয়েই শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতির ১৬ কলা অনুপ্রবেশ। বর্তমান সরকার দলতন্ত্র মুক্তি চাইছে, বদল আসছে স্কুল পরিচালন সমিতিতে। কিন্তু ভাবনার রূপায়ণের যে গঠনতন্ত্র, তাতে দলতন্ত্র মুক্তির সম্ভাবনায় রয়ে গেল বড়সড় প্রশ্নচিহ্ন। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।